দর্শক, সারা বছরে স্বর্ণের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, আমরা প্রতিবেদনে দেখছিলাম এক বছরে প্রায় ৮৭,০০০ টাকা প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে। আসলে স্বর্ণের এই ধারাবাহিকতা যদি বজায় থাকে সেক্ষেত্রে তো মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গেছে অলরেডি। তো আসলে এইটা তো ব্যবসার জন্য মন্দা, আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি তাই। তার কারণ হলো গোল্ডের বাজার তো বাংলাদেশের উপরে নির্ভর করে না, সারা পৃথিবীতে গোল্ড নিয়ে সারা পৃথিবীর ইকোনমি নিয়ন্ত্রণ করে হলো গোল্ড। যার জন্য হলো যে আমাদের সাধ্যের বাইরে চলে গেছে, এটা ঠিক। আমাদের দেশের ক্রেতারা এত উচ্চ দামের গোল্ড কিনতে হিমশিম খাচ্ছে, যার যেটুকু প্রয়োজন সেইটুকু সে কিনতে পারতেছে না এই অবস্থায়। তারপরেও যেহেতু গোল্ড হলো একটা বিশ্ব পণ্য, এটা সকল দেশের কারেন্সি ডিপেন্ড করে এই গোল্ডের উপরে, বিশ্ববাজার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই আমেরিকার কিছু শুল্ক নীতি এবং ওদের দেশে ব্যাংকিং যে সিস্টেমটা আছে সেখানে সুদের হার, যেটা ইন্টারেস্টের বিষয়টা আগামী বছর থেকে অর্থাৎ জানুয়ারি থেকে কমে যাওয়ার সম্ভাবনা থাকার জন্য বিভিন্ন যারা ইনভেস্টর ব্যাংকে রেখেছে, তারপর শেয়ার মার্কেটে রেখেছে, অন্যান্য বড় বড় কিছুতে যারা বিনিয়োগ করে রেখেছে, তারা একটু এই ব্যাপারটা নিয়ে মানে সন্দিহান হয়ে গেছে। এই জন্য অনেকেই সেই সমস্ত মার্কেট থেকে বা শেয়ার মার্কেট থেকে বা ব্যাংক থেকে পুঁজি উঠিয়ে স্বর্ণের বাজারে বিনিয়োগ করছে। জি, আমরা আসলে প্রতিবেদনে দেখছিলাম যে সরকারের নীতিগত সুবিধার কথা বলছে বাজুস। আসলে কেমন সুবিধার কথা বলছেন? এতে ক্রেতার কোন ধরনের আসলে উপকার পাবে ক্রেতারা? না, আমাদের এটা মূলত বাংলাদেশে গভর্নমেন্টের কাছে আমরা পলিসি চাচ্ছিলাম, গোল্ডের সহনীয় পলিসি, যে বিশ্ব বাজারের সাথেও যদি তাল মিলিয়ে চলতো তাহলে কিছু সহনীয় পর্যায়ে থাকতো। কিন্তু আমাদের দেশে ব্যাংকে সরকারে কোনো গোল্ড দেয় না, কোনো ব্যাংক ইস্যু করে না, এবং ব্যাগেজ রুলে যেটা আসতো 100 গ্রাম গোল্ড সেটা বছরে একজন প্যাসেঞ্জার একবারই আনতে পারে, তাও হলো 4000 টাকা সেটাকে শুল্ক দিতে হয়। এইটা হলো প্রতি ভরিতে। স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যাচ্ছে। তার মধ্যে আবার এখানে ভ্যাটেরও 5% ভ্যাট, যেটা পৃথিবীর অনেক দেশেই নাই, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অনেক কম। এই সমস্ত কিছুর জন্য আমাদের যে জুয়েলারি বিজনেসের উপরে প্রচন্ড একটা চাপ তৈরি হচ্ছে। আসলে বাজুস এই স্বর্ণের দাম নির্ধারণে কোন পদ্ধতি অনুসরণ করে? আন্তর্জাতিক দরের সাথে সরকারের ভ্যাট ট্যাক্স যুক্ত ছাড়া আর কি কোনো কস্ট থাকে কিনা? বাজুস নির্ধারণ করে এই জায়গায় বুলিয়ন মার্কেট আছে, যেটাকে বলে তেজাবি সোনা, পিওর গোল্ডের একটা মার্কেট আছে। সেই মার্কেটেরও যারা বিজনেস করে তাদের একটা বড় অ্যাসোসিয়েশন আছে। তারা যখন বাজারে যেই দাম মানে নির্ধারণ করা হয় সেই দামের সাথে সামঞ্জস্য রেখে আমাদের অলংকার জুয়েলারি ব্যবসায়ী যারা, তারা এটার দাম নির্ধারণ করে। এখন তো আসলে বিয়ের সিজন যাচ্ছে, এই সময়ে আসলে যে পরিমাণে দাম বেড়েছে, আপনাদের বিক্রি কেমন, কমেছে কিনা? না, সেটা তো অবশ্যই হ্যাম্পার হয়েছে, আমাদের বিজনেসে যথেষ্ট প্রভাব ফেলছে। কারণ হলো যে যার সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে থাকার চেষ্টা করেছে এর আগে, কিন্তু এখন এই অস্বাভাবিক দাম বাড়ার জন্য 2,29,30,000 টাকার কাছাকাছি, এইটার জন্য অনেকেই সেইভাবে পারতেছে না। হয়তো যার মানে ইচ্ছা ছিল 5 ভরি দিবে, সেই এখন সেইখানে 2 ভরি দিচ্ছে, 3 ভরি। জি, আসলে স্বর্ণের আগামী বছর স্বর্ণের বাজারটা কেমন যাবে বলে আপনি মনে করছেন? এটা বিভিন্ন অ্যানালাইসিসে দেখা যাচ্ছে, যারা বড় বড় ইকোনমিস্ট, আমাদের দেশে শুধু না মানে পৃথিবীর অন্য দেশের যে বড় ইকোনমিস্ট আছে, তারা এমনও বলছে যে $5,000 চলে যাবে এক আউন্স। সেই ক্ষেত্রে 5,000 বা তার উপরে যদি চলে যায়, বাংলাদেশে কিন্তু গোল্ডের ভরি হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা হয়ে গেলে আরো, তার মানে আমরা আসলে বলতেই পারি যে স্বর্ণের বাজারে কোনো সুখবর নেই আগামী বছরও। সুখবর মানে যারা রিজার্ভ করছে তাদের জন্য হইতে পারে, কিন্তু আমাদের সাধারণ ক্রেতাদের জন্য সেটা আসলে সমস্যা তৈরি হচ্ছে। সুখবর না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।